উত্তর আটলান্টিকের হিমশীতল জলরাশিতে জমাট বেঁধেছে নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নজরদারির মুখে থাকা একটি তেলবাহী জাহাজকে ঘিরে এবার সরাসরি নৌবাহিনী নামিয়েছে রাশিয়া। সাবমেরিন সহ যুদ্ধজাহাজ পাঠিয়ে তারা ট্যাঙ্কারটিকে পাহারা দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। জাহাজটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এটি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল পরিবহন করছে। অতীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও এখন জাহাজটি খালি রয়েছে বলে জানানো হচ্ছে। আগে জাহাজটির নাম ছিল বেলা ওয়ান, পরে নাম বদলে রাখা হয়েছে ম্যারিনেরা। একই সঙ্গে এর পতাকাও পরিবর্তন করা হয়েছে। গায়ানা থেকে সরিয়ে এখন এটি রাশিয়ার পতাকা ব্যবহার করছে। এই পরিবর্তন নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে অবরোধ আরোপ করা হবে। ভেনেজুয়েলা সরকার এই সিদ্ধান্তকে সরাসরি চুরি বলে আখ্যা দেয়। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দুইজন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া একটি সাবমেরিন ও অন্যান্য নৌযান পাঠিয়ে ম্যারিনেরাকে নিরাপত্তা দিচ্ছে। এর আগে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জাহাজটিতে ওঠার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের হাতে ছিল জাহাজ জব্দের পরোয়ানা, তবে এরপরই জাহাজটি হঠাৎ দিক বদলায়। ইউরোপের দিকে যাত্রার সময় সেখানে প্রায় 10টি মার্কিন সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। রাশিয়া বলছে তারা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ম্যারিনেরা আন্তর্জাতিক আইনের আওতায় উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় শান্তিপূর্ণভাবে চলাচল করছে। বিবিসি ভেরিফাইড রাশিয়া টুডের প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে দূরে একটি মার্কিন কোস্টগার্ডের প্রিজন ক্লাস জাহাজ শনাক্ত করেছে। একই সঙ্গে মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি আইসল্যান্ডের দক্ষিণে প্রায় 300 কিলোমিটার দূরে রয়েছে। আন্তর্জাতিক আইনের আওতায় কোনো দেশের পতাকা বহনকারী জাহাজ সেই দেশের সুরক্ষার অধীনে থাকে। তবে কেবল নাম বা পতাকা বদলালেই জাহাজের প্রকৃত পরিচয় বদলায় না বলে জানালেন সমুদ্র বুদ্ধিমত্তা সংস্থা কেপলারের বিশ্লেষক দিমিত্রিস আমপাতজিদিস। এই উত্তেজনা এমন সময় তৈরি হলো যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দেয়। এরপর থেকে একের পর এক নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কার রাশিয়ার পতাকাকে ঢাল বানাচ্ছে। এসব ট্যাঙ্কারকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও সামরিক সংঘাতের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।